আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। স্যার ডিসপ্লে দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে না? আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আপনাদের নতুন একটা সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। তো সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি। সাবজেক্ট কোড এইটা। তো এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের লাস্ট সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টটা শেষ করলে আমাদের কোর্স মোটামুটি কমপ্লিট। তো এখন এই সাবজেক্টের হচ্ছে গিয়ে 6টা অধ্যায় আছে। তো 6টা অধ্যায় আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা আজকে প্রথম অধ্যায়ে আলোচনা করব এবং পরবর্তীতে আশা করা যায় 4টা ক্লাসের মধ্য দিয়ে আপনাদের এই সাবজেক্টটা শেষ হবে। তো এখন হচ্ছে গিয়ে ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা। তো ডাটা কমিউনিকেশন কাকে বলে বা জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? কার কোনো আইডিয়া আছে? স্যার একটু প্রশ্নটা আবার বলেন। ডাটা কমিউনিকেশন জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? ডাটা কমিউনিকেশন হচ্ছে ডাটার পরস্পরের আদান প্রদান, মানে ডাটা সংযোগ এক কথায়। নেটওয়ার্কিং এর মাধ্যমে এই ডাটাটা হচ্ছে সংযোগ করা হয় কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, একটা সার্ভার স্টেশনের মাধ্যমে ইত্যাদি। হ্যাঁ। তো শুরুতে হচ্ছে গিয়ে একটু মানে পিছনের দিকে যাই। ডাটা কি? ডেটা বা ডাটা? স্যার ডেটা হচ্ছে আহ, উপাত্ত, অনেকগুলো ডাটার সমন্বয়ে ইনফরমেশন হয়। এটা হচ্ছে ইনফরমেশনের একক। একক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে মূলত ডেটার কমিউনিকেশন করাচ্ছি, তাই তো? তো প্রথমে আমাদের আহ, জানতে হবে যে ডেটা যে কমিউনিকেশন করতেছে মানে কি দিয়ে কমিউনিকেশন করতেছে, অর্থাৎ ডেটার এই কমিউনিকেশনের জিনিসটা কি। তো আমরা আহ, এই কোর্সের শুরু থেকেই বলে আসতেছি যে কম্পিউটার শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ আমাদের কম্পিউটার সিস্টেম যা কিছু করতেছে, যোগ বিয়োগ গুণ ভাগ বা আপনি যা কিছু দেখতেছেন সব শূন্য আর একের কম্বিনেশন। তো আমরা হচ্ছে যখন একটা ডেটা, সাপোজ একটা ফটো আমি হচ্ছে গিয়ে ব্লুটুথের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করব। তো মূলত হচ্ছে কি ট্রান্সফার হয়? এই জিরো আর ওয়ান, এইটাই তো ট্রান্সফার হয়, তাই না? অর্থাৎ আমার রিসিভার আর সেন্ডার, অর্থাৎ যে সেন্ড করতেছে ফটোটা সে সেন্ডার, আর যে রিসিভ করতেছে মানে গ্রহণ করতেছে রিসিভার। তো সেন্ডার যে ফটোটা সেন্ড করলো ওইটা শূন্য আর একের কম্বিনেশন। ওইটা আপনারা একটু গুগল সার্চ দিয়ে বা আদার্স থেকে জেনে নেবেন যে একটা ফটোর মানে ব্যাকগ্রাউন্ডে শূন্য আর এক কিভাবে থাকে। তো যাই হোক, তো শূন্য আর এক মানে একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে যাচ্ছে। মেন কনসেপ্টটা এটা, ঠিক আছে? তো আম, এখন হচ্ছে কি এই শূন্য এক কিভাবে যাচ্ছে, কোন কোন মাধ্যমে যাচ্ছে, গেলে পারেও মানে সেটার হচ্ছে যেমন আমরা হচ্ছে ওই যে একটা ইসে পড়ছিলাম না, ডেটাবেজে পড়ছিলাম না, একটা ডেটা যদি আমি সেন্ড করি তো সেটা হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে গেল কি না সম্পূর্ণ এটা হচ্ছে করতে হবে। এই তো নেটওয়ার্কিংও ব্যাপারটা অনেকটা এরকম কাজ করে, ঠিক আছে? তো ডেটা কমিউনিকেশনের সংজ্ঞা এখানে দেওয়া আছে। তো এটা সংজ্ঞাতে কি বলতেছে? ডেটা কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাটা বা উপাত্ত এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান করা যায়, ঠিক আছে? তো এটা সংজ্ঞা আপনারা পড়বেন।
তো এখানে বলতেছে যে এই যে এখানে ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে 4টি মৌলিক বৈশিষ্ট্যের উপরে। এই যে 4টে মৌলিক বৈশিষ্ট্য, নাম এবং বিষয়টা সম্পর্কে একটু আহ, লিখতে হয়, ঠিক আছে? মানে 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন এরকম আর কি আসতে পারে। তো সেক্ষেত্রে 4টা মৌলিক উপাদান কি কি? একটা হচ্ছে বিতরণ নির্ভুলতা, তারপরে হচ্ছে গিয়ে আহ, যথাকালীনতা, আর একটা হচ্ছে গিয়ে ব্যবধান। তো বিতরণ অর্থাৎ ডেলিভারি, যেটা অর্থাৎ আমি একটা ডেটা যেটা সেন্ড করতেছি ওইটা গন্তব্যে, অর্থাৎ সেন্ডার যেটা সেন্ড করবে সেটা হচ্ছে গিয়ে যে রিসিভ করতেছে তার ডিভাইসে অবশ্যই পৌঁছাতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডেলিভারি হইতে হবে। এরপরে হচ্ছে অ্যাকুরেসি। এখন আমি ওই যে বললাম ব্লুটুথের মাধ্যমে একটা ডেটা আমি সেন্ড করলাম, এর এগেনস্টে 0 আর 1 যেগুলো আছে সেটা একদম সিরিয়াল বাই সিরিয়াল আমি যেরকম 0 আর 1-এর কম্বিনেশন পাঠিয়েছি ওইটা একদম অ্যাকুরেট ওইটাই যাইতে হবে, না হলে পরে ওইটা ফাইল করাপ্টেড হবে, ঠিক আছে? তো ওইটা অ্যাকুরেসি আর কি। তারপরে হচ্ছে গিয়ে টাইমলেস, যেটা হচ্ছে যথাকালীনতা, অর্থাৎ লাইভ লাইভ স্ট্রিমিং, যেটা একটা উদাহরণ হইতে পারে। যে লাইভ স্ট্রিমিং হচ্ছে ধরেন ওই যে খেলা আমরা অনলাইনে যেটা দেখি, ফেসবুকে বিভিন্ন ব্লগিং লাইভ করে, তো হয় না অনেক সময় যে সাউন্ড শুনতেছি কিন্তু ঠোঁট মিলতেছে না, হয় না এরকম? অর্থাৎ রিয়েল টাইম ট্রান্সমিশন যে ব্যাপারটা, ওইটা হচ্ছে গিয়ে আমি যে ডেটাটা সেন্ড করতেছি ওইটা হচ্ছে গিয়ে ওই সময়ের মানে অর্থাৎ ভয়েস এবং ভিডিও যেটা আর কি, মানে আমি যেটা দেখতেছি এবং যেটা শুনতেছি এটা একই টাইমে হওয়া লাগবে। তো এটা এই টপিকের মধ্যে পড়ে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে ব্যবধান যেটা, ঠিক আছে? অর্থাৎ ডেটা পকেটের গন্তব্যস্থানে পৌঁছানোর সময় ভেরিয়েশনকে জিটার বলে, ঠিক আছে? ব্যবধান বা জিটার। তো এই 4টা উপাদান আমাদের হচ্ছে গিয়ে জানতে হবে, মানে নাম এবং 1-2 লাইন এর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এই হচ্ছে গেল। এরপরে হচ্ছে গিয়ে এই টপিক যেটা আসতেছে, কমিউনিকেশন সিস্টেম এবং সাধারণ ব্লক ডায়াগ্রাম, ডাটা কমিউনিকেশন সিস্টেম। তো ডেটা কমিউনিকেশনের মেন যে থিমটা, প্রথমে যে ভাই বললেন যে ডেটা হচ্ছে যখন সেন্ড হয়, তো সেন্ড হওয়ার জন্য মানে আমি যদি একটা ডাটা আরেক জায়গায় পাঠাতে চাই, আমার 3টা জিনিস মেন লাগবে। একটা হচ্ছে সেন্ডার, আর একটা রিসিভার, ঠিক আছে? এটা তো মাস্ট লাগবে, এবং কোনো একটা মাধ্যম, মিডিয়াম লাগবে যেটার মাধ্যম দিয়ে ওইটা হচ্ছে কি ওই ডাটাটা ট্রান্সফার হবে। হইতে পারে সেটা ব্লুটুথ, হইতে পারে সেটা নেটওয়ার্কিং আদার্সের কোনো কিছু। তো এই 3টা মানে এই যে টপিক আমি বলতেছি এটা অনেকটা আপনারা বানায়ও লিখতে পারবেন, ঠিক আছে? এই ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে আমাদের জানতে হবে যে কি বলতেছে। মানে মূলত হচ্ছে আমি হচ্ছে গিয়ে একটা ডাটা আমি সেন্ড করতেছি, সেক্ষেত্রে ইনফরমেশন সোর্স এটা হচ্ছে কি সেন্ড করতেছি, ট্রান্সমিটার হচ্ছে, ট্রান্সমিটার মাধ্যমে এটা সিগনালে পরিণত হচ্ছে। তারপরে একটা মিডিয়াম অর্থাৎ মাধ্যমের কোনো একটা মাধ্যম হইতে পারে সেটা ফোনের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে কি নেটওয়ার্ক টাওয়ার বলতে পারেন, বা আদার্স সার্ভার হইতে পারে। তার মাধ্যমে এই সিগন্যালটা আমি হচ্ছে পাঠাচ্ছি রিসিভারের কাছে, ঠিক আছে? রিসিভার এটা যখন পাইলো সেটা হচ্ছে গিয়ে মেসেজ সে শো মানে সিন করলো এবং এটা ডেস্টিনেশনে পৌঁছাইলো। অর্থাৎ ইনফরমেশন সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে পৌঁছায় এটা হচ্ছে গিয়ে এর একটা ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এখানে একটা নয়েজ দেখতেছি, নয়েজ জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? আমি যখন নয়েজ মানে তো হ্যাঁ বলেন। মানে যে অশ্রাব্য শব্দ আর কি। আহ, ঠিক আছে। মানে এই ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ওই রকম না, এটা হচ্ছে মনে করেন গার্বেজ ভ্যালু হইতে পারে। অর্থাৎ আমি একটা মানে হয় না অনেক সময় আমি একটা ফাইল সেন্ড করলাম, ওইটা হচ্ছে ক্রপটেড ফাইল হইলো, বা ফাইলটা মানে রিসিভ হয়েছে কিন্তু ফাইলটা ওপেন করতে পারতেছি না, তো ওই ফাইলের মধ্যে এক্সট্রা কোনো কিছু যোগ হয়েছে, তো ওইটাকে হচ্ছে নয়েজ বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি কি এগুলা ওই যে আপনারা দেখে নেবেন, এগুলা আমি আসলে বলতেছি না, আপনারা এটা বলতে পারবেন।
এটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না, যেগুলো দরকার সেগুলো আমি দাগাই দিচ্ছি। ওয়েভ লেন্থ এটা গুরুত্বপূর্ণ, মোটামুটি ওয়েভ লেন্থের সংখ্যা পড়বেন। এটা একটু দেখতে পারেন। আচ্ছা, ব্যান্ডউইথ কাকে বলে, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কি বলতেছে, একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের পার্থক্যকার মানে মধ্যকার পার্থক্যকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে। তো এটা পড়বেন, এই সূত্রটা যদি লেখেন তাহলে এটা প্লাস পয়েন্ট। এই টাইপের ম্যাথ আসে না, এটা একটু দেখতে হবে। কি বলতেছে, থ্রুপুট কি, একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তা পরিমাপ করাকে থ্রুপুট বলে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে ওই যে ইন্টারনেটের যে সংযোগটা নিই সেটা হচ্ছে গিয়ে এম বি পি এস এরকম না, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, এটার ফুল ফর্ম ফর্ম কি কেউ কি বলতে পারবেন? এটা এমবিপিএস জি স্যার বলতে হবে। বলেন তো। মেগাবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে মেগা বিট পার সেকেন্ড। ওরা সরি মেগাবিট, জি স্যার। এটা বলে না যে, বড় হাতের বি থাকলে বাইট হতো। হ্যাঁ এই বড় হাতের যেটা সেটা হচ্ছে মেগাবাইট। আচ্ছা, এরা দেখবেন যে বলে কি 2 Mbps লাইন। আপনি কি 2 Mbps পান নাকি? আপনি পান হচ্ছে গিয়ে এই যে 1024 কে 8 দিয়ে ভাগ করে, 8 দিয়ে ভাগ করলে কত আসে? 124 আসে না? না কত যেন আসে, এরকম 120 এরকম কিছু একটা আসে। তো 2 Mbps মানে হচ্ছে গিয়ে 240 কিলোবাইট আপনি পাবেন স্পিড ওভারঅল, ঠিক আছে। আর যদি লাইনটা টু বড় হাতের বি থাকে সেহেতু 2 Mbps মানে ওই যে 1024 গুণ 2 অর্থাৎ 2048 কিলোবাইটে হচ্ছে আপনার মানে লাইনটা চলবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু দেখেন, ছোট হাতের বি হচ্ছে বিট পার সেকেন্ড। আচ্ছা, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকটা আমাদের জানতে হবে। সাউন্ড আসতেছে তার থেকে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বলতেছে কমিউনিকেশন সিস্টেমের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোড, ঠিক আছে। তো এটা কোশ্চেনটা হচ্ছে গিয়ে সিগন্যাল ট্রান্সমিশন মোড, ঠিক আছে, কত প্রকার আর প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস লেখো, এই টাইপের আর কি কোশ্চেন আসে। তো ট্রান্সমিশন মোড এটার জাস্ট সংজ্ঞাটা পড়বেন। আমি হচ্ছে গিয়ে এই তিনটা সম্পর্কে একটু আলোচনা করি এখন। এটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স জিনিসটা কি? সিমপ্লেক্স বলতেছে একমুখী, অর্থাৎ আপনি একটা সিগন্যাল পাঠাবেন, ওইটা জাস্ট আপনি সেন্ড করবেন কিন্তু কোনো কিছু রিসিভ করবেন না। ব্যাপারটা এরকম। সহজ ভাষায় যদি একটা উদাহরণ দেওয়া যায়, আমরা কিবোর্ড বা মাউস চিনি না সবাই? চিনি তো? জি স্যার। আচ্ছা, কিবোর্ড দিয়ে যদি আমরা কোনো সিগন্যাল সেন্ড মানে আমরা টাইপ যদি করি, ঠিক আছে, ধরেন আমরা কিবোর্ড দিয়ে কোনো কিছু আপনার মাসুম বিল্লাহ আমরা জাস্ট টাইপ করলাম, এখানে টাইপ করলাম মাসুম লিখলাম, ঠিক আছে। তো মাসুম যে লিখলাম, আমি জাস্ট কিবোর্ডে
কিবোর্ড প্রেস করলাম, এটা আমাকে দেখালো। এখন কিবোর্ড দিয়ে কি আমরা কোনো কিছু দেখতে পারবো, বা কম্পিউটার কি কিবোর্ডের কাছে কোনো কিছু সেন্ড করছে বা সেন্ড করতে পারবে? কি না মনে স্যার, হয়? আচ্ছা, মাউসের ক্ষেত্রে, মাউস এই যে আমি ঘোরাচ্ছি, একই অবস্থা। একই অবস্থা। অর্থাৎ আমার এইটা একমুখী, আমি কম্পিউটারকে এটা দিয়ে হচ্ছে গিয়ে ডাটা মানে ইনপুট করাচ্ছি কম্পিউটারে, ঠিক আছে? এটাকে হচ্ছে ইনপুট ডিভাইস বলে। তো এই যে ব্যাপারটা, এই যে উদাহরণটা দিলাম, এটা হচ্ছে জাস্ট একমুখী। এই যে ব্যাপারটা হইলো, এটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্সের একটা উদাহরণ। এখানে সুন্দর করে সংজ্ঞা সহ বলা আছে যে যে কমিউনিকেশন ব্যবস্থা ডাটা সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে শুধুমাত্র একদিকে প্রেরণের ব্যবস্থা থাকে, ওই প্রেরণ পদ্ধতিকে সিমপ্লেক্স পড়ে। এবং এর এই সংজ্ঞাটা দিবেন, এর সাথে আমি যে উদাহরণ বললাম বা আপনাদের যেটা ইজি লাগে যে উদাহরণটা, ওইটা জাস্ট লিখে দিবেন, ফুল মার্ক পাবেন। এবং এর সাথে এই চিত্রটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? এই জাস্ট এই চিত্রটা, যে সেন্ডার দিবেন রিসিভার দিবেন, এটা একটা তীর চিহ্ন দিয়ে এরকম দিয়ে দেখাই দিলাম। আর হচ্ছে গিয়ে এরকম একটা জাস্ট এইটুক দিলে হয়, উপরে না দিলেও সমস্যা নেই, জাস্ট তীর চিহ্ন দিয়ে সেন্ডার থেকে রিসিভার ডাটা পাচ্ছে। তো এরপরে হচ্ছে গিয়ে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি ব্যাপারটা, সেটা হচ্ছে কি একই সময়ে না, আপনার হচ্ছে কি ডাটা আপনি সেন্ড করলেন, ধরেন আমি একটা ডাটা সেন্ড করলাম, ওই সময়ে শুধু সেন্ডই হবে, মানে কি বলে, আচ্ছা একটা উদাহরণ দিই। আচ্ছা, পুলিশের ওয়াকি টকি সম্পর্কে কেউ কি জানেন? জি স্যার, ওয়াকি টকি যখন এটা হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কাজ করে, কন্ট্রোল রুম থেকে যখন সিগন্যাল দেয় তখন আর শুধু শোনা যায়, আবার এই পাশ থেকে যদি কিছু বলতে হয় তখন আবার ওয়াকি টকির সুইচ চেপে কথা বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ একই সাথে মানে ওয়াকি টকির যে সিস্টেম, সেটা হচ্ছে একই সাথে দুইজন কথা বলতে পারে না। অর্থাৎ আমরা ফোনে যেমন কথা বলি, যেটা হচ্ছে গিয়ে একই সময়ে কথা বলা যায়। আহ, যেমন হচ্ছে গিয়ে সাপোজ আপনি ফোনে কথা বলতেছেন, কথা বলতে বলতে একজনকে বলতেছেন যে এই কথাটা আবার রিপিট করতে, মানে সাথে সাথে আপনি বলতেছেন, সে আবার রিপিট করলো, দেখা গেল কথাটা। তো এই ওয়াকি টকি যেটা, সেটা হচ্ছে কি মানে জাস্ট যখন একজন কথা বলবে, অপর প্রান্তের মানে যে রিসিভার, সে জাস্ট শুনবে। এখন যে সেন্ডার, তার ডাটা সেন্ড করা যখন বন্ধ হবে, তারপরেই মাত্র হচ্ছে রিসিভার তখন আবার ডাটা হচ্ছে গিয়ে যদি পাঠানোর দরকার হয়, তখন সে পাঠাতে পারবে। মানে একই সময়ে দুইজন হচ্ছে গিয়ে ডাটা সেন্ড করতে পারবে না। এর একটা ভালো উদাহরণ হচ্ছে গিয়ে এই যে ওয়াকি টকি। জাস্ট এই সংজ্ঞাটা এখানে দিতে হবে এবং একটা উদাহরণ দিলেন, দেওয়ার পরে আচ্ছা উদাহরণ দিবেন এবং দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই চিত্রটা আঁকায় দিতে হবে, ঠিক আছে? যে সেন্ডার অর রিসিভার, মানে একই সাথে সেন্ডার হবে আবার রিসিভারও হবে, ঠিক আছে? সেন্ডার কখন হচ্ছে, যখন একটা কথা সে বলতেছে, এই তখন হচ্ছে রিসিভারের কাছে তার কথাটা গেল, ঠিক আছে? এখন রিসিভার যখন কথা বলবে, তখন রিসিভার হচ্ছে সেন্ডার হবে, আর অপর প্রান্তে যে থাকবে সে তখন হচ্ছে রিসিভার হবে, ঠিক আছে? একই সাথে ব্যাপারটা হচ্ছে একই সাথে কাজটা হবে না, মানে ভিন্ন ভিন্ন টাইমে কাজটা হবে, একই কাজ, ঠিক আছে? এই চিত্র মাস্ট দিতে হবে। এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স গেল। এরপরে থাকে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি, অলরেডি বলে দিলাম, সেটা হচ্ছে ফোনের কথা। ফোনের কথা, তারপরে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের কথাও ফুল ডুপ্লেক্সের উদাহরণ হইতে পারে। অর্থাৎ একই সময়ে আপনি হচ্ছে উভয় দিকে ডাটা সেন্ড করতে পারবেন, অর্থাৎ একই সময় একজন সেন্ডারও হবে বা রিসিভারও হবে। আহ, তো এই হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্সের উদাহরণ, ঠিক আছে? তো এইটা মনে রাখতে হবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যদি প্রিভিয়াস সালে না পড়ে থাকে তাহলে এইবার আসার সম্ভাবনা আছে। তো সিগন্যাল ট্রান্সমিশন মোড কাকে বলে, আর কত প্রকার, কি কি, মানে উদাহরণ সহ লেখো টাইপের একটা কোশ্চেন, ঠিক আছে? একদম ইজি, জাস্ট উদাহরণটা মনে রাখবেন। সিমপ্লেক্সের উদাহরণ কি? সিমপ্লেক্সের উদাহরণ বললাম হচ্ছে কি কিবোর্ড বা মাউস হইতে পারে। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি বললাম, ওই যে পুলিশ ব্যবহার করে ওয়াকি টকি, ওইটা কিভাবে কাজ করে যদি জানেন, জাস্ট বানায় লিখে আসলেও হবে। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে কি ফোন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের টাইপের, যা মনে আসে আর কি। আচ্ছা, এখন এই যে টপিকটা, এই টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি একটু বুঝতে হবে, ঠিক আছে?
তো এখন মেন যে হচ্ছে গিয়ে ব্যাপার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, এটা কোথা থেকে আসলো এটা আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সমিশন মেথডে যদি আমরা যাই, তো সেই ক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে এই টপিকটা। তো ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, কেউ কি বলতে পারবেন? আচ্ছা আমি বলি, যদি একটি কম্পিউটার টাইপ বলতে বোঝানো যাচ্ছে যে যেমন ফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, বা ট্যাব হইতে পারে, অর্থাৎ যে জিনিসটা মানে আইসিটি রিলেটেড বা কোনো একটা ডাটাকে মানে ডাটা প্রসেস করতে পারবে, ঠিক আছে? যেমন কি বলা যায়, কম্পিউটার, তারপরে ট্যাব, ফোন, এগুলো তো হচ্ছে কম্পিউটার টাইপের না, ডিভাইস না? এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি একটি কম্পিউটার টাইপের একটা বস্তু থেকে আরেকটা কম্পিউটার টাইপের একটা বস্তুর সাথে যে প্রক্রিয়ায় ডাটা ট্রান্সমিট করা হয় ওইটাকে হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। তো ডাটা ট্রান্সমিশন মেথড আমি একটু সংক্ষেপে লিখতেছি। ডিতে ডাটা, টিতে ট্রান্সমিশন, এমতে মেথড। এটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে গিয়ে সিরিয়াল। জাস্ট মানে সময় বাঁচানোর জন্য আমি একটা লিখতেছি। এই সিরিয়ালকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস, দুই নম্বর হচ্ছে গিয়ে সিনক্রোনাস, তিন নম্বর হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। তো এখন প্যারালাল সম্পর্কে আমাদের ব্যাপারটা অতটা না দেখলেও সমস্যা নেই, আমাদের মেন যেটা সেটা হচ্ছে সিরিয়ালের মধ্যে আসে। তো প্যারালাল সম্পর্কে একটু বলি। প্যারালাল হচ্ছে গিয়ে মূলত ডাটা, প্যারালাল তো বোঝেন, সমান্তরাল। প্যারালাল বুঝি, সিরিজও বুঝি। তো এটা যদি হচ্ছে গিয়ে সেন্ডার হয় আর এটা যদি রিসিভার হয়, তাহলে প্যারালাল পদ্ধতিতে এটা হচ্ছে গিয়ে এরকম 8টা লাইন থাকবে, ধরেন লাইনই বলি, এটা হচ্ছে বিট আকারে যায়। তো এই সেন্টার থেকে রিসিভারের ডাটা 8 বিট করে এরকম মানে সিরিয়াল, ধরেন এই ডাটা হচ্ছে এরকম যাবে। এখানে ধরেন 0 আছে, এটা 1 আছে, এটা 1, এটা 0, এটা 1, এরকম সিস্টেমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে গিয়ে থাকে সিরিয়াল, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোড। এটা হচ্ছে গিয়ে কিভাবে যাবে, এটা সেন্টার আর এটা হচ্ছে রিসিভার, এটা যাওয়ার ওয়ে জাস্ট একটা, ঠিক আছে? তো এই একটা পথ দিয়ে সব ডাটা হচ্ছে ট্রান্সমিট হবে। তো এখন আমরা আসি হচ্ছে গিয়ে সিরিয়ালের মধ্যে প্রথম যেটা আসে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে ডাটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, ঠিক আছে? এখন প্রথম কোশ্চেন হচ্ছে ক্যারেক্টার কি, এক ক্যারেক্টার সমান কত বাইট, কেউ কি বলতে পারবেন? দুই না চার? হ্যাঁ, কত? তার এক ক্যারেক্টার, হ্যাঁ 4 বলেন বা যাই বলেন। 8 বিট। হ্যাঁ, এক ক্যারেক্টার সমান হচ্ছে গিয়ে 1 বাইট, আর 1 বাইট সমান 8 বিট। 8 বিট। 8 বিট। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই, কে কে আছেন একটু বলেন তো। উজ্জ্বল। 6 সিক্স, 13 13, তারপর 17 উজ্জ্বল। 17, 10 চোদ্দ স্যার 14 10,
তো তারপর 11 স্যার। 11, স্যার 8 নম্বর। 8, আর কেউ আছেন? আর দিতেছে দাও। সরি, স্যার গতকালকে ছিলাম তো। আপনার রোল কত? কে ছিলেন গতকালকে? স্যার ছিলাম, আমি ছিলাম স্যার 8 নম্বর। 8 নাম্বার। জি স্যার। আচ্ছা, দুই, চার, ছয়, সাত, ঠিক আছে। তো তাহলে আমরা জানলাম হচ্ছে এক ক্যারেক্টার সমান 1 বাইট সমান 8 বিট, তাই তো? তো এখন হচ্ছে গিয়ে আমরা অ্যাসিনক্রোনাস যেটা, সেটা হচ্ছে গিয়ে ডাটা মূলত যাবে হচ্ছে গিয়ে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে? তো ডাটা কিভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় সেটা একটু আমরা দেখি। আচ্ছা, এর আগে বলি যে আমরা প্যারালালের যেটা কথা বললাম, প্যারালালের উদাহরণ হচ্ছে গিয়ে ইউএসবি পোর্ট, তারপরে হচ্ছে প্রিন্টার, এটা ঠিক আছে। আর সিরিয়ালের হচ্ছে গিয়ে উদাহরণ কি বলা যায়, সেটা হচ্ছে গিয়ে আপনার কিবোর্ড, তারপরে হচ্ছে গিয়ে এই যে গেম খেলার জয়স্টিক, তারপরে হচ্ছে গিয়ে কার্ড রিডার, এগুলো আর কি, মাউস। তো আমরা হচ্ছে অ্যাসিনক্রোনাস দেখতেছি। অ্যাসিনক্রোনাসে হচ্ছে গিয়ে আমরা জানি যে এটা ওয়ান ওয়ে, ঠিক আছে, এক পথে হচ্ছে গিয়ে ডাটা যায়।
আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাসে হচ্ছে গিয়ে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। ঠিক আছে? এখন ক্যারেক্টার বলতে হচ্ছে বোঝাচ্ছি 8 বিট। এখন সাপোজ আমি হচ্ছে গিয়ে আমার 4 মেগাবাইটের একটা ফাইল আছে। তো আমার হচ্ছে কি ডাটা জাস্ট একটা লাইন দিয়েই তো যাবে, তাই না? তো এখন সেন্ডারের কাছে যখন আমি ডাটা সেন্ড করব, তখন তো আমি বলতেছি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, অর্থাৎ 8টা বিট করে যাবে। তো এখন মানে আরেকটা যে রিসিভার তাকে তো বুঝতে হবে যে কোথা থেকে শেষ, কোথা থেকে শুরু, তাই না? মানে আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে আমি একটা ডাটা হচ্ছে মানে আমার ধরেন 4 মেগাবাইটের একটা ফাইল, অর্থাৎ আমার 8 বিট করে অনেক মানে অনেকগুলো বিট হবে না 8 বিট করে। তো আমি যখন সেন্ডার থেকে একই ওয়েতে আমি ডাটা পাঠাবো, তখন ধরেন আমি প্রথমে 8টা বিট আমি সেন্ড করলাম, তারপরে আরেকটা 8টা বিট সেন্ড করবো। তখন রিসিভারকে তো বুঝতে হবে যে কোনটা 8টা বিট কোনটা 8টা বিট, মানে এরকম করে তো বুঝতে হবে রিসিভারের, তাই না? তো এই রিসিভারকে বোঝানোর জন্য আমার হচ্ছে গিয়ে এই 8টা বিট দেখেন, এখানে আমি সাপোজ এই প্রথমে আমি একটা 8 বিটের ডাটা আমি সেন্ড করতেছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন এখানে গুণে দেখেন 10টা বিট আছে কিন্তু, 2, 4, 6, 8, 10, 10টা বিট আছে। তো 8টা বিট এটা হচ্ছে কি আমি যেটা সেন্ড করলাম 4 মেগাবাইটের, ওই 4 মেগাবাইটের 8 বিট হচ্ছে এইটা। আর এখানে 1 আর 0 দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে আলাদা। একটা উদাহরণ যদি আমি দিই সেটা হচ্ছে গিয়ে সাপোজ একটা ক্লাসরুমে মনে করেন যে হচ্ছে গিয়ে একটা মাত্রই দরজা। ঠিক আছে? সেখানে মনে করেন 500-600 স্টুডেন্ট আছে। এখন আমি বলতেছি যে আহ, সবাই 8জন 8জন করে বের হয়ে যাও। ঠিক আছে? তো 8জন 8জন করে বের হবে, এটার তো কোনো মানে স্টুডেন্ট যেহেতু আপনার কথা শুনেই সব বের হবে এরকম মানে নাও হইতে পারে, তাই না? মানে বিশৃঙ্খলতা সৃষ্টি হইতে পারে। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে দেখা গেল যে প্রত্যেক মানে 8জন স্টুডেন্টের আগে যদি একটা টিচার দিয়ে দিই এবং 8জন স্টুডেন্টের পরে আর একটা টিচার দিয়ে দিই, তাহলে সেখানে বিশৃঙ্খলতা কম হবে না, নর্মালি যদি চিন্তা করেন? তো সেই ক্ষেত্রে আমার ডাটাটা খুব সুন্দর, অর্থাৎ স্টুডেন্টগুলো খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে রুম থেকে বের হবে। তো এই একই রকম প্রসেস এখানে হচ্ছে, সেটা আপনার হচ্ছে গিয়ে ডাটা যখন আমি 8টা বিট আমি সেন্ড করব, তখন হচ্ছে শুরুতে আমি একটা বিট দিয়ে দেবো, এটা হচ্ছে স্টার্ট বিট। আর এই 8টার শেষে আর একটা বিট যুক্ত করে দেবো, সেটা হচ্ছে স্টপ বিট। এটা রিসিভার দেখবে, দেখে হচ্ছে ও বুঝবে যে এই যে 8টা বিট অর্থাৎ স্টার্ট বিট এবং স্টপ বিটের মাঝখানে যেটুকু থাকবে এটা হচ্ছে মেন ডাটা। তাহলে পরে ও রিসিভার এই যে এবং পরবর্তীতে আমি যে এরকম কন্টিনিউয়াসলি এরকম 8 বিট করে আসতেই থাকবে, শুরুতে স্টার্ট থাকবে, শেষে হচ্ছে গিয়ে স্টপ বিট থাকবে। তো এরকম ভাবে ডাটা যদি সেন্ড হয় তাহলে রিসিভার বুঝতে পারবে যে হচ্ছে গিয়ে এই 8 বিট করে ডাটা যাচ্ছে, এবং পরবর্তীতে সে সবগুলো ওই স্টপ আর স্টার্ট বিট এগুলো ক্যান্সেল করে দিয়ে পুনরায় মেন যে ডাটা সেটা হচ্ছে গিয়ে ও একসাথে মানে সাজাইতে পারবে। এবং এখানে যে ফাঁকাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে ডিলে টাইম। ঠিক আছে? এখানে এই ডিলে টাইমটা আবার নির্দিষ্ট না, হইতে পারে অনেক সময় হইতে পারে, আবার হইতে পারে মানে খুব দ্রুত ডিলে টাইমটা একদমই কম আছে। ঠিক আছে? তো এই যে এইভাবে যে ডাটাটা যাচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এটুকু তো বুঝতে পারছেন অ্যাসিনক্রোনাস? এটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? স্যার না। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে গিয়ে সিনক্রোনাসে যাব। সিনক্রোনাসের জন্য আমরা একটা চিত্র আঁকায় ফেলি। এখানেও সব ক্ষেত্রে সেন্ডার আর রিসিভার। ঠিক আছে? সেন্ডার আর হচ্ছে গিয়ে রিসিভার।
তো সিনক্রোনাস জিনিসটা কি? সিনক্রোনাস হচ্ছে কি, আচ্ছা অ্যাসিনক্রোনাস সম্পর্কে একটু আহ, মানে উদাহরণ দেওয়া বাকি ছিল। সেটা হচ্ছে কি, এটা নিকটবর্তী ডাটা নর্মালি সেন্ড হওয়ার জন্য, যেমন কিবোর্ড, কার্ড রিডার, তারপর জয়স্টিক, যেটা এটা হচ্ছে কি সিনক্রোনাসের হচ্ছে উদাহরণ হইতে পারে, ঠিক আছে। আর সিনক্রোনাস কি? সিনক্রোনাস হচ্ছে মূলত হচ্ছে কি দূরবর্তী স্থানে তথ্য লেনদেনের জন্য এই সিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখন সিনক্রোনাসের হচ্ছে কি ডাটাগুলো হচ্ছে গিয়ে প্যাকেট আকারে সেন্ড হয়। প্যাকেট আবার কি? প্যাকেট হচ্ছে গিয়ে অনেকগুলা হচ্ছে গিয়ে ক্যারেক্টারের সমষ্টি হইতে পারে বা অনেকগুলা বিটের সমষ্টি। এখানে যেমন সিনক্রোনাসে হচ্ছে জাস্ট এক এক মানে বিট করে যাচ্ছিল, 8টা বিট বিট করে যাচ্ছিল। আর এই ডাটার যে প্যাকেটটা, সেটা দেখা যাচ্ছে যে অনেকগুলা বিটের হচ্ছে গিয়ে কম্বিনেশন থাকতে পারে, ঠিক আছে। তো মানে অর্থাৎ দ্রুত ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই সিনক্রোনাসটা ব্যবহার হয়, এবং অধিক পরিমাণ ডাটা দ্রুত সময়ে ট্রান্সমিটের জন্য। তো এখন আমরা হচ্ছে গিয়ে যেটা এখানে বলতেছিলাম যে স্টার্ট আর স্টপ বিট থাকে, কিন্তু এখানে আমরা হচ্ছে গিয়ে আহ, কি করতেছি, এখানে হচ্ছে গিয়ে আমরা দুইটা হচ্ছে গিয়ে হেডার ক্যারেক্টার দিচ্ছি, আর দুইটা হচ্ছে গিয়ে ট্রেইলার ক্যারেক্টার দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাটার শুরুতে হচ্ছে গিয়ে হেডার থাকবে, আর হচ্ছে গিয়ে লাস্টে থাকবে হচ্ছে গিয়ে টেইলার। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটা আবার হচ্ছে গিয়ে মানে এই এক একটা হচ্ছে আপনার এই যে এখানে আমরা যেটা দেখতেছিলাম ডাটার যে প্যাকেট 8টা করে বিট, এরকম এটা 8টা বিট থাকে, এখানে 8টা বিট থাকে, অর্থাৎ 16টা বিট শুরুতে থাকে, 16টা বিট শেষে থাকে। এই একই রকম প্রসেস, অর্থাৎ আর এখানে থাকে হচ্ছে গিয়ে দেখা গেল যে অনেকগুলা ক্যারেক্টার, 80 ক্যারেক্টার থাকতে পারে। 80 ক্যারেক্টার মানে হচ্ছে গিয়ে 80 × 8, এতগুলো বিট একসাথে করে যাচ্ছে, অর্থাৎ ডাটা ট্রান্সমিট খুব দ্রুততার সাথে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ দূরবর্তী স্থানে আমি ডাটাটা খুব দ্রুত সময়ের মাধ্যমে ট্রান্সমিট করতেছি। এখন ব্যাপার হইতে পারে যে এই যে ডাটাগুলো আমি যখন সেন্ড করতেছি, মানে সাপোজ এই যে এই ডাটাটা প্রথমে গেছে, এই ডাটাটা আমি ফার্স্টে পাঠাইছি, এখন এই ডাটাটার পরে কোন ডাটাটা আসবে, এটা তো মানে আমার সেন্টারের ডিভাইস থেকে তো মানে একটা মানে ক্যালকুলেট করে পাঠানো হবে না। তো সাপোজ হচ্ছে এই ডাটার পরে কোনটা থাকবে, সেটা মনে করেন এরকম 10 101 এরকম অনেক মানে অনেকগুলো ডাটা আছে। তো এই ডাটাটা যখন মানে এই যে এখানে যে ডাটাটা আসতে মানে গেছে আর কি, ট্রান্সমিশন মোডের মানে কোনো একটা সিগন্যালের মাধ্যমে যাচ্ছে, তখন এই সেন্টারের হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটা আমরা নর্মালি বলতে পারি র্যাম, ও হচ্ছে গিয়ে এই ডাটাটা এখান থেকে মেন ডাটা থেকে এখানে চলে যায়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি সেন্টারের মেন মেমোরির যে ডাটা, সেটা হচ্ছে কি এই প্যাকেট আকারে প্রথমে থাকবে হচ্ছে কি এর প্রাইমারি মেমোরিতে, দেন এটা হচ্ছে কি ট্রান্সফার যে মাধ্যম, সেটার মাধ্যমে ও হচ্ছে কি রিসিভারের কাছে যাবে এরকম প্যাকেট আকারে, ঠিক আছে। এটা হচ্ছে কি সিনক্রোনাস। অর্থাৎ অ্যাসিনক্রোনাস যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, আর সিনক্রোনাস হচ্ছে প্যাকেট আকারে যাবে দূরবর্তী স্থানে ডাটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আইসোক্রোনাস, ঠিক আছে। আর আইসোক্রো এই একটা প্যাকেটের মধ্যে কয়টা বিট থাকবে না কিভাবে কি? এটা হচ্ছে গিয়ে 80টা মানে 80 বা এর বেশি ক্যারেক্টার থাকবে। এই যে এখানে যেটা দেখালাম, 80টা ক্যারেক্টার মানে হচ্ছে 80 × 8 সমান হচ্ছে গিয়ে 640 বিট, এরকম আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে সিনক্রোনাস গেল, এবং আইসোক্রোনাস। আইসোক্রোনাস হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস আর হচ্ছে সিনক্রোনাসের কম্বিনেশন বলতে পারেন। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিমিং, যেটা লাইভ স্ট্রিমিং যদি এটা সেন্টার হয় আর এটা যদি রিসিভার হয়, তো
সেন্ডার আর রিসিভারের মধ্যে আমরা যেমন হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাসের হচ্ছে বলতেছিলাম যে এখানে যে ডিলে টাইম থাকে, তারপরে হচ্ছে গিয়ে ডিলে টাইম থাকার জন্য ওইটা হচ্ছে গিয়ে মানে এটা ডিলে টাইম আবার এরকম থাকে, নির্দিষ্ট পরিমাণ ডিলে টাইম থাকে না, যেটা বললাম হয়তো কম হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু আইসোক্রোনাসে এই টাইপের কোনো ই থাকে না। রিয়েল স্ট্রিমিং যেটা হয়, আপনার যদি নেটের গতি ঠিক থাকে তাহলে পরে দেখবেন যে খুব মানে মানে কি বলে খুব স্পষ্ট আপনি ভিডিও প্লাস অডিও একই সাথে পাচ্ছেন। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ ডাটা হচ্ছে গিয়ে 10 10 10 এরকম করে কন্টিনিউয়াসলি যাবে, ঠিক আছে, মানে কোনো হচ্ছে ব্যবধান আপনি পাবেন না। তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। এই চিত্রগুলো একটু দিয়ে দিবেন এই কোশ্চেনগুলো যখন লিখবেন। এগুলো আসলে সবই পড়তে হবে, মানে জাস্ট সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু বাদ দেওয়া যাবে, দেখুন ইজি। আমি যে আলোচনা করার সময় বললাম যে এগুলো আছে, মৌলিক বৈশিষ্ট্য চারটা কি কি, তারপরে হচ্ছে গিয়ে মৌলিক উপাদান কয়টা, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার একটা ডাটা আপনি সেন্ড করতে যাচ্ছেন, তো সেখানে মৌলিক উপাদান হচ্ছে গিয়ে পাঁচটা। একটা হচ্ছে কি পাঠাতেছেন, মানে মূলত মেসেজই পাঠাবেন, তাই না? বা একটা ডাটা পাঠাবেন, অথবা সোর্স থাকা লাগবে, কোন মাধ্যমে পাঠাচ্ছেন, অথবা মিডিয়া থাকা লাগবে, তারপরে রিসিভার যে তার থাকা লাগবে, প্রোটোকল। প্রোটোকল কি কেউ কি বলতে পারবেন? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, ঠিক আছে, অর্থাৎ অনেকগুলা নিয়ম থাকবে যে কোন নিয়ম ব্যবহার করে কি হচ্ছে। যেমন ওই যে ভিআইপি পার্সনদের বিভিন্ন প্রোটোকলে নিয়ে যায় না, তো ডাটাগুলোরও জি ট্রান্সমিশন। জি, নিরাপত্তা বলয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এক এক ভিআইপি পার্সনের জন্য এক এক রকম, অর্থাৎ প্রধানমন্ত্রী গেলে পারে একরকম প্রোটোকল দেবে, তারপর কোনো মন্ত্রী গেলে এক এক রকম প্রোটোকল দেবে, এই আর কি। এই যে এগুলো প্রথম হবে, অর্থাৎ এই চ্যাপ্টারের মেন দুইটা কোশ্চেন কিন্তু, সেটা হচ্ছে কি এই যে সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর হচ্ছে গিয়ে সিনক্রোনাস মানে আর অ্যাসিনক্রোনাস, আর আইসোক্রোনাস যদি থাকে। আইসোক্রোনাস সম্ভবত আপনাদের এখানে নাই। আর হচ্ছে গিয়ে ওই যে ডেটা ট্রান্সমিশনের জন্য মানে কয়টা উপাদান দরকার, আর হচ্ছে কি বৈশিষ্ট্য কি, এই টোটাল চারটা কোশ্চেন। এর মধ্যে দুইটা তো একদম ইজি, মানে ছোট কোশ্চেন, জাস্ট ওটা বানায়ে লিখতে পারবেন। আর হচ্ছে কি যে হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স,
এটা তো এটাও জাস্ট মানে সংজ্ঞা, একটা লাইন সংজ্ঞা, এক উদাহরণ এবং এই চিত্র। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় যদি এরকম জাস্ট একটু সাজায় নেন তাহলে দেখবেন যে আহ, 2-3টা টপিকের বাইরে কিন্তু একটা অধ্যায়ও নাই। 2-3টা টপিক জাস্ট দেখলে পারে আপনাদের হচ্ছে গিয়ে পুরোটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে যে 3টা কোশ্চেন আছে 3টাই পড়তে হবে। আচ্ছা, গত সালে কোশ্চেনে কোনটা পড়ে গেছে কেউ কি দেখতে পারবেন এখন? 1 নম্বর, 1 নম্বরটা পড়ছে, 1 নম্বরটা। এটা ব্লক ডায়াগ্রাম কন্ডিশন সিস্টেম। জি জি জি। তাহলে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট আসবে এখান থেকে কোশ্চেন। এটা দাগাইলাম না, তাও একবার একটু দেখে যান, রিস্ক নেওয়া ঠিক হবে না, যেহেতু ছোট অধ্যায় আর 4টা ক্লাসে যেহেতু শেষ করব সেহেতু হচ্ছে দিনের পর দিনে সবাই শেষ করবেন, দেখবেন যে একদম ইজি। জাস্ট আমি যা পড়ায় দিলাম সেটা হচ্ছে কি আপনারা যদি এখন জাস্ট 30 মিনিট পড়েন বা 1 ঘন্টা পড়েন দেখবেন যে এই অধ্যায় আর কিছু পড়ার বাকি নেই, জাস্ট ইজিলি শেষ হয়ে যাবে। আচ্ছা, আর আপনাদের হচ্ছে কি এই সাবজেক্টটা শেষ হবে সামনের সপ্তাহে, কি 3টা ক্লাস করবেন নাকি 2টা? দেখেন 3টা যদি আপনি আপনার সুবিধা। আমি আসলে 20 তারিখের পরে থাকবো না, আহ, তো সেহেতু 3টা এই সপ্তাহে, সামনের সপ্তাহে যদি 3টা ক্লাস তাহলে দিই তাহলে শেষ হয়ে যাবে নি সব, মানে আপনাদের তাহলে শেষ করে দেন। স্যার দিয়ে শেষ করে দেন ঠিক আমাদেরও আছে। ঠান্ডা তাহলে মাথায় করে। তাহলে হচ্ছে কি রবিবারে আবার হচ্ছে। আচ্ছা, আপনারা ওই যে ডিজিটাল সিস্টেম 20 তারিখে পরীক্ষা দিবেন, তাহলে এই নেটওয়ার্কিংটা কবে দিবেন পরীক্ষা? আগে এটা শেষ হোক, 20 তারিখে এটা পরীক্ষা দিই, ওই দিন আবার বলবেন সব। এখন ওই দিন তো জাস্ট কোশ্চিন আমি দিব না, কথা তো হবে না না, তো সেক্ষেত্রে 31 তারিখে দিবেন পরীক্ষা। তাহলে পরের সপ্তাহে নেন, 27 তারিখ বা 31, যে কোনো একটা আপনার সুবিধা মতো একটা নিয়েন। আচ্ছা, 20 তারিখে, 31 তো আপনারা 27 তারিখে। 31 আপনারা উদযাপন করেন, অনেকেই থাক ওই দিন ব্যস্ত সময় কাটাবেন। পরীক্ষা দেন 29 তারিখে। আচ্ছা এটা সম্ভাব্য ডেট, অর্থাৎ 20 তারিখে ডিজিটাল সিস্টেম, 29 তারিখে আপনারা নেটওয়ার্কিং এর উপর পরীক্ষা থাকবে। শেষ তারিখে কি বার স্যার? বুঝিনি। 29 তারিখে কি বার? 29 তারিখ হচ্ছে গিয়ে সোমবার। ওটা সমস্যা নেই। সমস্যা আছে কোথাও? না স্যার, সোমবার হলে তো সমস্যা ঠিক থাকে না, এবং ও, এইভাবে গুরুত্ব প্রদানের মধ্যে দেখা যাচ্ছে শনিবার না শুক্রবার না এরকম না, সমস্যা নেই। ঝামেলা লাগে। ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ রবিবারে আবার কথা হচ্ছে, রবিবারে 2টা অধ্যায় আমরা শেষ করব, বা একটা যদি বড় অধ্যায় হয় তাহলে একটা, আর ছোট অধ্যায় 2টা শেষ করব। যাই হোক, আর 3টা ক্লাস লাগবে টোটাল শেষ করতে। তো ইনশাল্লাহ তাহলে রবিবার দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই।